আমরা ওখান থেকে পালাবার চেষ্টা করতেছিলাম। ওরা যখন আমাদেরকে অনেক মারছে। যখন আমরা কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ে চিরুনি অভিযান চালিয়ে মুক্তিপণ আদায় ও মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে অপহৃত ২২ জন ভিকটিমকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ১৫, যাদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক পুরুষ, রোহিঙ্গা পুরুষ ১০ জন, নারী ৪ জন ও ৭ জন শিশু রয়েছে। ২৭ অক্টোবর সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন কক্সবাজার র্যাবের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক আ.ফ.ম. ফারুক। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের হাতিয়ারঘোনা এলাকার করাচিপাড়ার গহীন পাহাড়ে একটি চিরুনি অভিযান চালানো হয়। এ সময় মুক্তিপণ আদায় ও মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে অপহৃত ২২ জন ভিকটিমকে উদ্ধার করা হয়। আমরা কিছু দেখি না, এটা দিয়ে বাঁধছে আমাকে সুখ বান্ধিয়া নিয়ে আসছে একজন, আজকে একজন, কালকে একজন, পরশু দিন একজন, তারপরে হেঙ্গটি আর ৩৫ জন মানুষ আজিয়া হজন হয়ে না ৩৫ জন হয়ে না আজিয়ারা হয়ে পারি দি আজিয়ারা মুখ খুলি দিয়ে। অভিযান চলাকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে মানব পাচারকারী চক্রের সদস্যগণ কৌশলে পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদেরকে হাতিয়ারঘোনার মোহাম্মদ খলিল, রাশেদুল ইসলাম, জাহানারা, আবদুল্লাহ মেম্বার, আব্দুর রশিদ, শহীদুল্লাহ, ওসমান গনি, ইয়াকুব অপহরণ করেছে। আমরা ওখান থেকে পালাবার চেষ্টা করতেছিলাম। ওরা যখন আমাদেরকে অনেক মারছে। যখন আপনারা আছেন, আমরা আপনাদের কাছে যাইতে চাইছিলে, ওনারা আমাদেরকে পিছনে একটা লুক আছে, ওদের মাঝখানে একটা আছে আর একটা সামনে একটা আছে, রাস্তা দেখাইছে বলছে। তাই একটা রশি আছে আর একটা রশি আছে, রশি নিয়ে আমাদেরকে তিনটা করে বাঁধছে বাঁধি। ওরা যখন এখানে চলে যেতেছে, আমরা যখন ওখানে লাভ করতেছি, আমাদেরকে রশি নিয়ে এখানে টাম্মারা অনেক পিটাইছে আর মারছে। এখান থেকে আমাদের অনেক পিটাই, আমরা অনেক কাঁদি। যখন ঘরে টাকা চাই, আমরা নম্বর কিছু দিই না, আমরা ওইরকম বসে থাকি। উদ্ধার হওয়া মোবারক জানায়, গত ১৩ অক্টোবর বিকেল ৩টায় কক্সবাজার সদরের কলাতলি হতে তাকে সিএনজি যোগে অপহরণ করে পাহাড়ে আটকে রেখে মারধর এবং তার পরিবারের নিকট ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। তার সাথে উদ্ধারকৃত অন্যান্য রোহিঙ্গা ভিকটিমদেরকেও বিভিন্ন ক্যাম্প ও বিভিন্ন সময় পথিমধ্য হতে অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ না দিলে তাদের মালয়েশিয়া পাচারের হুমকি দেয়। মুক্তিপণের টাকা না দেওয়ায় ভিকটিম আমানুল্লাহ সহ কয়েকজন ভিকটিমের শরীরের বিভিন্ন স্থানে সিগারেটের আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় এবং আঙ্গুলের নখ তুলে ফেলে অমানসিক নির্যাতন চালায়। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মানব পাচার আইনে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানায় র্যাবের ওই কর্মকর্তা। ওদের একটা মানুষ আমাদের বাচ্চাটা নিতে পারতেছে না, তাই একজনে নিচে আগে চলে গেছে। একটা সমস্যা না, আমরা স্যার সমস্যা না, তোমাদের খাওয়া দাওয়া সব আছে, সমস্যা না।